বসে পড়লাম আরেকটা ভিডিও মেক করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমি যখন ভিডিওটা অলরেডি ডান করে ফেলি, তারপর কিন্তু আবার আমি নিজে শুনি, তাই না? এটা আমরা সবাই করি। আমার কাছে মনে হয় আমি ঝিমিয়ে ঝিমিয়ে ভয়েস দিচ্ছি, ভয়েসের মধ্যে একদম স্পিড নাই। কথাটা কি সত্য? আপনাদের কাছেও কি সেটা মনে হয়? কেমন যেন মনে হচ্ছে আমি হেলে দুলে পড়ে যাচ্ছি, তারপর ভয়েস দিচ্ছি। বিষয়টা সেরকম না। মাঝে মধ্যে অসুস্থতা থাকলে সেটা কিন্তু আলাদা কথা। আর আজকে ভর্তার আয়োজন আছে। কিভাবে ভর্তা বানালাম সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আজকে অনেক মজার আর লোভনীয় একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এমনিতেই রান্না বান্না আছে, সে কারণে আজকে একটু ভর্তা টর্তা বানাই। প্রচুর ঠান্ডা লেগেছে, ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছাও করছে। তো ভর্তা বানানোর প্রথমে কি করতে হয়, কতগুলা মরিচ ভাজাভুজি করে নিতে হয়। এই যে এটা এটা একটু ভাজাভুজি করে নেই। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আর যারা আমাকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন। কেউ বন্ধু করে থাকলে কমিউনিটিতে লেটার রাখবেন। ভাজাটা হয়ে গেছে, খুব বেশি করে ভাজা যাবে না। খুব বেশি করে ভাজলে ভর্তার কালার কিন্তু নষ্ট হয়ে যায়, লাল হয় না। দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। অনেকে ভাববেন ভর্তার মধ্যে আবার হলুদের গুঁড়া এসব কি। আর এখানে এই যে বেগুন আর টমেটো, এগুলা খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে অল্প আছে এগুলা ভেজে নেব। তারপর আমরা যেভাবে ভর্তা বানাই, মরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল, এগুলা দিয়ে মেখে ভর্তাটা বানায় নেব। অনেক মজার। আমার অনেক ঠান্ডা লেগেছে, তো কোনো কিছু দিয়ে ভাত খেতে মজা লাগছে না। সে কারণে ভাবলাম একটু চটপটা আবার মিষ্টি ঝাল এ ধরনের একটা ভর্তা বানাই, হয়তো ভাত খেতে ভালো লাগবে। তো এখন কি করব, ঢাকনাগুলা কোথায়, ঢাকনা দিয়ে একটু ঢেকে অল্প আছে এটাকে ভাজাভুজি করে নেব। আজকে শরীরটা একদম ভালো নাই, সেজন্য কথা বলতে ইচ্ছা হচ্ছে না। চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় কাজ করছি। অনেকে মনে করে ঠান্ডা কোনো সমস্যা হলো, ঠান্ডা লাগলে কি যে খারাপ লাগে। আর সারা রাত ধরে হাঁচি কাশি হতে হতে আমার বুকের হাড় ঘোর সব ব্যথা করছে। তারপর মাথার তালুটা অনেক জ্বালা পোড়া করছে। অনেক কিছু হচ্ছে, অনেক খারাপ লাগছে। আর মুখটা কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে কিছু খেয়ে কোনো মজা নাই, এরকমই। আর ঠান্ডার সাথে সাথে আবার শরীরে একটু জ্বর আছে, এই আর কি। বেগুনটা, টমেটোটা এগুলো একটু ভেঙে দিলাম, পানিটা যেন খুব ভালো করে শুকিয়ে যায়। আর এগুলা এরকম কি বলে, সিদ্ধ করার ক্ষেত্রে একদম পানি ব্যবহার করবেন না। চুলার আঁচটা প্রথমে অল্প মানে অল্প আঁচে রাখলে পানিটা বের হয়ে যাবে। তারপর এই যে মিডিয়াম আঁচে এগুলা এরকম করে ভাজাভুজি করে নিতে হবে। আর ওই যে কি যেন বলে, পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, এগুলো সব তো রেডি করেছি। এই তো পানিটা শুকায় গেছে, এখন ভর্তাটা বানাই নিব। ইচ্ছা আছে একটু কালো জিরার ভর্তা বানানোর, দেখা যাক। অনেক ইচ্ছা করছে কালো জিরার ভর্তা দিয়ে ভাত খেতে।
আজকে হাত জ্বলে একদম ছাড়খাড় হয়ে যাবে। ইচ্ছা মতো মরিচ নিয়েছি। এগুলা সব কিন্তু বেগুন ভর্তায় দিব না। এখান থেকে কি করব, ওই যে আমার মেয়ে মরিচের ভর্তা পছন্দ করে, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর সরিষার তেল দিয়ে যে মরিচের ভর্তাটা, এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। ওইটা ওর জন্য একটু উঠায় রাখবো। এগুলো এখন সবগুলি একসাথে করে ঘষে ঘষে মেখে নেব। এই প্লেটগুলা হচ্ছে আমি রান্নার কাজে ব্যবহার করি আর কি। এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা গরম ভাতের সাথে এই মরিচের ভর্তাটা। এটা তো আমি অনেক পছন্দ। এই যে দেখেন সরষের তেল দিয়ে দিলাম, খুব সুন্দর করে আবার মেখে নিব। তারপর এখান থেকে অর্ধেকটা উঠায় রাখবো। আমার বাসায় আসলে ভর্তাটা সবার অনেক বেশি পছন্দ। ভর্তা যেদিন হবে সেদিন সবাই তৃপ্তি করে ভাত খায়। একটু কাছ থেকে দেখাই, দেখেন কতটা লোভনীয় লাগছে। যারা ঝাল খেতে ভালোবাসেন, তারপর ভর্তা খেতে ভালোবাসেন, তাদের কাছে খুব ভালো লাগবে। এখন এখান থেকে বেগুন ভর্তা কিন্তু খেয়াল করে দেখবেন খুব একটা ঝাল ভালো লাগে না। এই তো ব্যাস, এটা হয়ে গেল। এই যে তো উঠে রাখলাম। এখন হচ্ছে বেগুন দেওয়ার পালা। বেগুন আর টমেটো একসাথে ঢেলে নিলাম। এখন খুব ভালো করে মিক্সড করে নিব। এটার মধ্যে আর একটু তেল দিতে হবে, অল্প করে আর একটু তেল দিয়ে দিলাম। ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল, তাই না? তবে সব ভর্তায় না, আমরা তো শুটকি ভর্তায় সরিষার তেল দিই না। আবার দেখি অনেকে দেয়, আমি দিই না। শুটকির একটা আলাদা ফ্লেভার আছে, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো ঠিক আছে, ভর্তা বানানো হয়ে গেছে, এটা একটু সার্ভ করে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, কালো জিরার ভর্তা বানানো আর শেয়ার করা হয় নাই। হঠাৎ করে কেন যেন আর ভিডিও করতে ইচ্ছা হয় নাই। কালো জিরা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি করবেন, কালো জিরার ভর্তা, সরিষার ভর্তা এগুলা বক্সে করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। প্রতিবেলা যখন ভাত খাবেন, গরম ভাতের সাথে একটু একটু করে খাবেন। তাতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ঠান্ডাটাও কম লাগবে। আমার আজকে টমেটো আর বেগুন ভর্তার রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভর্তা দেখলে সবার কিন্তু মুখে পানি চলে আসে, তাই না? আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ভয়েস দিচ্ছি, ভর্তা দেখে আমার কিন্তু মুখে পানি চলে আসছে। আর ভর্তাগুলো খুব স্পাইসি হয়েছিল। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তার একটু আয়োজন করছি। হয়েছে কি, সকালবেলা যে রুটি বানিয়েছিলাম, পরোটা করার জন্য যে ময়দা মেখেছিলাম সেটার আবার একটু গোলা রয়ে গিয়েছিল। তো এখন এটা আবার কি করব, আবার গাজর, পেঁয়াজের কলি এগুলা ঘরে ছিল, ভাবলাম একটু রোলের মতো করে বানাই। যদিও আমি রোলের শেপ এগুলা ভালো করে দিতে পারি না। এখানে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কলি এগুলা দিয়ে প্রথমে তেলে ভাজাভুজি করেছি। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা ভাজাভুজি করে আবার একটু সস দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর ওই যে দুপুরবেলা মরিচের ভর্তা করেছিলাম, সেই মরিচের ভর্তা থেকে একটু ভর্তা এখন দিয়ে দিয়েছি। সবগুলা একসাথে মিক্সড করে একটা পুর বানিয়ে নিলাম। তারপর ওই যে ছোট ছোট রুটি বানিয়ে এই যে কোনো রকম রোল বানালাম। খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা হয়েছিল। ঘরের খাবার যেহেতু অবশ্যই স্বাস্থ্যসম্মত, অল্প অল্প তেল দিয়ে ভাজাভুজি করে নিয়েছি। আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো করে ঝটপট এরকম রোল বানিয়ে খেয়ে ফেলবেন।
প্রিয় ভাই বোন বন্ধুরা, এখন পর্যন্ত কেউ যদি লাইক করতে ভুলে যান, ঝটপট একটা লাইক করে দেবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।